হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে একটি পপ আপ শো করছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট বলে। এবং এই পপ আপটি কেন শো করছে এবং এই পপ আপটির দ্বারা কি বোঝাতে চেয়েছে এবং এর ফলে আপনাদের কি কি করণীয় রয়েছে তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের জানাই এই পপ আপটি কখন শো করে। যখন আপনারা হোয়াটসঅ্যাপের অফিসিয়াল হোয়াটসঅ্যাপটি ইউজ না করেন, আপনারা জিবি হোয়াটসঅ্যাপ, এফএম হোয়াটসঅ্যাপ, এমনকি গুগল থেকে যে কোনো আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে আপনারা যদি ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু এরকম একটি পপ আপ আপনারা দেখতে পেতে পারেন। আপনারা যদি তবুও চান যে আপনারা জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন কিংবা অন্যান্য হোয়াটসঅ্যাপগুলো ইউজ করবেন, তাহলে আপনারা ইজিলি কিন্তু এখানে যে ক্রস অপশানটি দেখতে পাচ্ছেন, সেই ক্রস অপশানে ক্লিক করে নিতে পারেন। তাহলে কিন্তু এই পপ আপটি চলে যাবে, আপনারা হোয়াটসঅ্যাপটি ইউজ করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে একটি সতর্কতা জানানোর জন্যই এই পপ আপটি দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু এই পপ আপটি আপনারা যে হোয়াটসঅ্যাপটি ইউজ করছেন, জিবি হোয়াটসঅ্যাপ কিংবা এফএম হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তা থেকে কিন্তু এই পপ আপটি আসছে না। এটি আসছে কোথা থেকে? আপনাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ রয়েছে, অর্থাৎ প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের যে মেন অফিসিয়াল অ্যাপ রয়েছে, সেই অ্যাপটি থেকেই কিন্তু আপনাদের এখানে পপ আপটি শো করছে, যাতে আপনারা সাবধান হয়ে যান। তো এখানে আপনাদের কি জানিয়েছে দেখুন, ইউ উইল বি নিড দ্য অফিসিয়াল হোয়াটসঅ্যাপ। এখানে আপনাদের স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আপনাদের কিন্তু প্রয়োজন অফিসিয়াল হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করার। এবং এখানে কারণ কি বলেছে দেখুন, আপনারা যদি এভাবে এই জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, অনেক ক্ষেত্রে কি হয়, আপনাদের ডাটা এখানে হ্যাক হয়ে যেতে পারে। সেই কথাটি মাথায় রেখেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ কিন্তু এই সমস্ত হোয়াটসঅ্যাপগুলোকে ব্যান করছে। এবং আপনাদের কিন্তু ভবিষ্যতে আপনারা যদি এখানে ক্রস করে নিয়ে এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপগুলো ইউজ করেন, ভবিষ্যতে এরকম একটি পপ আপ চলে আসতে পারে, দিস অ্যাকাউন্ট ক্যান নট ইউজ হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনাদের আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না, আপনারা চ্যাটও ফিরে পাবেন না, এমনকি সেই নাম্বারে পুনরায় কিন্তু হোয়াটসঅ্যাপ আর ওপেন করতে পারবেন না। এবং তাই জন্যই আপনাদের আগে থেকে একটা সতর্ক জানিয়ে দিচ্ছে, আপনাদের এখনও সময় আছে, আপনারা এই সমস্ত হোয়াটসঅ্যাপগুলোকে আনইনস্টল করে দিন এবং প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করে তা ইউজ করা শুরু করে দিন। তো প্রথমের এই পপ আপটির দ্বারা আপনাদের তা জানিয়েছে। এবং সেকেন্ড পপ আপটির দ্বারা কি জানিয়েছে? প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অন হোয়াটসঅ্যাপ। আপনারা সকলেই জানেন যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ যদি আপনারা ইউজ করেন, তা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ আপনারা কারোর সাথে যদি চ্যাট করেন, ফটো ভিডিও সেন্ড করেন, তা কিন্তু আপনাদের দুজনের মধ্যেই তা থাকে, অন্য কেউ কিন্তু দেখতে পায় না, এমনকি হোয়াটসঅ্যাপও তা দেখতে পায় না। কিন্তু আপনারা যদি এভাবে থার্ড পার্টি অ্যাপগুলো ইউজ করেন কিছু কিছু নতুন ফিচার্সের জন্য, কিছু কিছু আলাদা ফিচার্সের জন্য, তাহলে কি হবে, আপনি ধরুন কাউকে চ্যাট করছেন, তা কিন্তু অন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের চ্যাটটি পড়তে পারবে, আপনাদের পাঠানো কোনো ফটো ভিডিও অন্যান্যরা কিন্তু দেখতে পাবে, যারা ওই সমস্ত হোয়াটসঅ্যাপ লঞ্চ করছে। কিংবা সেই সমস্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের মোবাইলেও কিন্তু ভাইরাসও তারা সেন্ড করতে পারে। অর্থাৎ ওই সমস্ত হোয়াটসঅ্যাপ যদি আপনারা ইউজ করেন, আপনারা কোনোভাবেই সেভ নয়। এবং তাই জন্যই আপনাদের এখানে সতর্কতা জানিয়ে দিয়েছে যে আপনারা এখনই এই সমস্ত হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে নিন। এবং তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা এখানে প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে। এবং এখানে প্লে স্টোরে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপটি রয়েছে, তা আপনারা এখান থেকে ইনস্টল করে নিন। এবং এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপটি পুনরায় আপনারা এখানে আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে নিন এবং আপনারা এখানে ইউজ করুন। তাহলে আপনাদের ডাটাও যেমন সেভ থাকবে, এবং আপনাদের এখানে যদি আপনারা এখনো পর্যন্ত রেজিস্টার না করে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের এই সমস্যাটি চলে আসতে পারে, আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনারা আপনাদের এই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলোও কিন্তু আর ফিরে পাবেন না, এমনকি আপনাদের নাম্বার দিয়ে পুনরায় কিন্তু হোয়াটসঅ্যাপটি আর লগ ইনও করতে পারবেন না। তো এইসব কারণের জন্যই আপনাদের প্রয়োজন যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপটি এখনই ডাউনলোড করে তা ইউজ করা। কিংবা আপনারা যদি তবুও চান যে আপনারা জিবি হোয়াটসঅ্যাপ, এফএম হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, তাহলে এটি একটি নোটিফিকেশন, আপনারা এখানে যে ক্রস অপশানটি দেখতে পাচ্ছেন, সেই ক্রস অপশানে ক্লিক করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই পপ আপটি রিমুভ হয়ে যাবে। কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা এই পপ আপটি রিমুভ করার সাথে সাথে আপনারা এই সমস্ত হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে নিন এবং প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপটিকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে থাকুন। আপনাদের ডাটাও সেভ থাকবে এবং আপনারা কিন্তু ভবিষ্যতে ব্যানও হবেন না। তো ভিডিও যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।